শিনচান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। পরিচ্ছেদ 9, শব্দ ও পদের গঠন। আজকের বিষয় শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দমূল এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের এক নাম প্রকৃতি। প্রকৃতি দু ধরনের বা দু প্রকার। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। নতুন শব্দ। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ কর, যা, চল, ধৃ ইত্যাদি। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। পরিচালক শব্দের পরি অংশ একটি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে উপসর্গ সবসময় শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে। সাংবাদিক শব্দের ইক অংশ একটি প্রত্যয়। সংবাদ শব্দের পরে ইক প্রত্যয়টি যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করেছে সাংবাদিক। এই উপসর্গ ও প্রত্যয় যোগে বা যুক্ত হয়ে যে নতুন শব্দগুলো তৈরি হয় এই শব্দগুলোকে বলা হয় সাধিত শব্দ। প্রিয় বন্ধুরা, উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হল সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন হাট ও বাজার শব্দ দুটি সমাসবদ্ধ হয় হাট বাজার। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব। যেমন ঠক ও ঠক মিলে গঠিত হয় ঠক ঠক। একইভাবে অঙ্ক অনুরূপ ধ্বনি টঙ্ক মিলে হয় অঙ্ক টঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের শব্দ গঠন সম্পর্কে আলোচনা। আগামী ক্লাসে আমরা পদের গঠন নিয়ে আলোচনা করব। তাই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে